हमारा कुरान है कायनात की सबसे अजीम किताब। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबातु लिल मुत्ताकीन नबियना मुहम्मद व अला आलिहि वसहबिहि अजमाइन अम्मा बाद। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমরা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, এই দোয়া চাওয়ার সঠিক পদ্ধতি বা সময় কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দোয়া আমরা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবো। দোয়া চাওয়া মানে একগ্র চিত্তে আল্লাহর কাছে আমরা চাইবো। দোয়া চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একগ্র চিত্তে, মানে নাম কেনার দোয়া নয় যে ব্যাস চাইলাম আল্লাহ দিল না দিল, এমনভাবে চাই একগ্র চিত্তে, যেটাকে বলা হয় নাছর বান্দা। মানে কেন দেবে না, আমরা বলি না অনেকে বলি কেন দেবেন না, এটা আমার হক, দেবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইরকমভাবে আমরা তাওহীদবাদী ঈমান নিয়ে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ কার কাছে যাব? তুমি তো আমাদের রব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক। তার আসমা ও সিফাত বর্ণনা করে আমরা আল্লাহর কাছে, আল্লাহ তুমি না দিলে আমি কার কাছে যাব? তোমার কাছে চাই, তোমার কাছ থেকে আমি নেবই নেব। এইভাবে একগ্র চিত্তে তাওহীদবাদী ঈমানে জোর দিয়ে আল্লাহর কাছে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবশ্যই দেবেন। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ রাগ করেন। আর বান্দার কাছে আপনি চাইবেন, একবার চাইবেন, দুবার চাইবেন, বান্দা রাগ করবে, তিনবার ফোন বন্ধ করে দেবে, চারবার আপনাকে কটু কথা বলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন খালেক, রব আমাদের, যিনি দেওয়ার জন্য রেডি। দুর্ভাগ্য আমরা চাইতে জানি না। নাম কেউ আসতে দোয়া নাই, কার্যকারী দোয়া। আমরা সকলেই মুসলিমরা দোয়া করি, কিন্তু দোয়া কেমন করতে হবে? দোয়া একটা জিনিসকে বারবার চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়াকে 3 বার করে করতেন। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা যুকনি, আল্লাহুম্মা যুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে রিজিক দেন। 3 বার করে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এইভাবে চাইতে হবে। এমন নয় যে একবার খালি ব্যাস ওই দোয়াটাই 3 বার বললাম আর বাকি বললাম না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে 3 বার একটা দোয়া। আল্লাহুম্মা হুব্বুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, একই দোয়া বারবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একটা দোয়া বারবার 3 বার করে দোয়া চান। এটা হচ্ছে সুন্নাহ। ইয়াকিনের সাথে আমরা একটা দোয়া কমপক্ষে 3 বার করে করেন। এমন নয় যে যখন চাইছেন খালি একটা দোয়াই 3 বার করলেন সারা জীবন, এমন নয়। যে দোয়াটাই চাইবেন কমপক্ষে 3 বার করে ইয়াকিনের সাথে আমরা ছাড়বো না, আল্লাহর কাছে নেবই নেব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেবই নেব। এই ধরনের নিয়তে, এইরকম ইখলাসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে। এখানে বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই ওই সময়গুলোতে দোয়া কবুল হয়। ওই সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো হাত তুলে অথবা মনে মনে এককভাবে। আমরা যখন নির্জনে থাকব, আপনি মানুষকে দেখানোর জন্যে মুত্তাকি বানবেন না, আল্লাহকে দেখাবেন। মানুষের সামনে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন নয়, নির্জনে চোখ থেকে পানি ঝরবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ওইটা আল্লাহ মুখলেস বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে কোন বান্দাটা মুখলেস। মানুষকে দেখিয়ে রিয়াকারী আমলে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। মানুষের সামনে আপনি চোখ দিয়ে নাক দিয়ে পানি বার করে ফেলছেন, হাই হতাশ করে খাচ্ছেন, চিল্লাবিল্লি করছেন, এ দোয়া আল্লাহ কবুল করবেন না। নির্জনে একগ্র চিত্তে, আল্লাহর কাছে কেউ দেখে না, শুধুমাত্র আল্লাহ আপনাকে দেখছে, এইভাবে রাত্রের অন্ধকারে চোখ থেকে পানি ভরে হাত তুলে দোয়া করুন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। ঠিক রাত্রের শেষকে 3 ভাগের 1 ভাগ শেষ তৃতীয়াংশে, তাহাজ্জুদের সময়, এই সময়টা দোয়া কবুল হয়। এই সময়টা আপনাকে দোয়া করতে হবে, অর্থাৎ তাহাজ্জুদের শেষ রাত্রিতে। মানে মোটামুটি ধরেন রাত 1টা থেকে 5টা পর্যন্ত, ফজর আগে পর্যন্ত, এই 4 ঘন্টা। এই 4 ঘন্টা যদি আপনি সময় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি যদি চান আল্লাহ দেবেন না? অবশ্যই দেবেন। আমরা চাইতে পারি না, চাইতে হবে আমাদেরকে ওই সময়টায়, যে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। নির্জনে কেউ থাকে না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য রেডি থাকেন, আমরা নিতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। আপনি সকালবেলা বেরিয়ে গেলেন চাকরির জন্যে, ব্যবসার জন্যে, এমএলএকে ধরতে, মন্ত্রীকে ধরতে, সদস্যকে ধরতে, কত লাইনে বিডিও, বিভিন্ন অফিসে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। সময় চলে যাচ্ছে, জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে,
পেটে খিদেরও আপনার হচ্ছে খাওয়ার ঠিক নেই, শুধু দাঁড়িয়ে আছেন রিজিকের জন্যে, হাই হতাশ করছেন, অথচ দুনিয়া মিছের পেছনে আপনি এত সময় দিচ্ছেন। আর যে রব, যার রিজিক যার হাতে আছে, যিনি আমাদের খালেক, যিনি আমাদের রিজিক দাতা, তেনাকে সময় হয় না। রাত্রিতে ওঠেন, রাত 1টায় ওঠেন, উজু করে 2 রাকাত পড়েন। আপনাকে 11 রাকাত পড়তে বলিনি, আপনাকে 13 রাকাত পড়তে বলা হয়নি। আপনি ইখলাসের সাথে রাত্রিবেলা ওঠেন 1টার সময়, পূর্ণভাবে উজু করে 2 রাকাত সালাত আদায় করেন, খুশুসি সালাত আদায় করে হাত তুলে চোখ থেকে পানি ঝরিয়ে চান, ওগো আল্লাহ আপনি আমার কাজের ব্যবস্থা করে দেন। মন্ত্রী এমএলএর কাছে আপনি গেছেন, করেননি। মন্ত্রী এমএলএর কাছে গেছেন, ধরার জন্য সময় নষ্ট করেছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, হয়নি। কিন্তু একবার আপনার রবের কাছে চেয়ে দেখেন, দেখিনি খাস পাবে যে রব, যিনি আমাদের পালনকর্তা, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ তুমি যেটা দিতে পারো পৃথিবীর কোনো মানুষ রোধ করতে পারে না, তুমি যেটা রোধ করতে পারো পৃথিবীর কোনো দুনিয়ার কোনো শক্তি নাই সেটাকে দেওয়ার। এইভাবে একগ্র চিত্রে তৌহিদবাদী ঈমান নিয়ে চেয়ে দেখেন, দেবেন মানে আল্লাহ অবশ্যই দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। আমরা চাইতে পারি না, আমরা বলি আমরা এত দোয়া করছি, কবুল হচ্ছে না। দোয়া তো আমরা চাইছি না যে সময় দোয়া চাওয়ার দরকার, যে সময়টা দোয়া করার দরকার, যে সময়টা আল্লাহ দেওয়ার জন্য এগিয়ে আসেন। 4 ঘন্টা প্রথম আকাশে নেবে আল্লাহ বলতে থাকেন, কে রিজিক নেবে, কে হায়াত নেবে, আমি দিতে এসেছি। আর আমরা সেই সময় কম্বলের মধ্যে ঘুমাচ্ছি। তাহলে 1 নম্বর হলো যে তাহাজ্জুদ সালাতে দোয়া কবুল হয়। 2 নম্বর, তাহাজ্জুদের সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদের সেজদায় পড়ে হাওয়াও করে কাঁদেন আর দোয়া করেন। তায়াত এবং দরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার পর দোয়া করেন। এই সময়টাই দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময়, সালাত অবস্থায়, তাহাজ্জুদের সেজদাতে, তাহাজ্জুদের তাসাহুদে, এই সময়টা, পুরো সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময়। এরপরে সালাত হয়ে যাওয়ার পর হাত তুলে একাকী দোয়া করেন। মানুষের সামনে দোয়া করে কোনো লাভ নেই, মানুষের সামনে মুত্তাকি দেখাবেন না। আমাদের সমস্ত ইবাদত হয়ে গেছে, দেখবেন একটা মানুষ যখন মসজিদে প্রবেশ করে তার সামনে সুন্দরভাবে আমরা নামাজ পড়ি তাকে দেখানোর জন্য। মনে রাখবেন এগুলো একটা শিরকের অন্তর্ভুক্ত, এগুলো রিয়া, এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আমাদের সালাতকে সুন্দর করা হচ্ছে। আপনার বিয়ায় এসেছে, আপনি জীবনে সালাতে পড়তে যান না, বিয়ায় 5 ওয়াক্ত সালাতি, আমি যদি সালাতে না যাই বিয়ায় কি বলবে, বিয়ায়কে খুশি করার জন্য মসজিদে গেলেন, এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত, এগুলো রিয়াকারী। এই রিয়াকারী ইবাদত আল্লাহ কবুল করেন না। মানুষের সামনে হায়াতাস করে হাত তুলে লম্বা হাত তুলে দোয়া করছেন, এই দোয়া কবুল হবে না। নির্জনে দোয়া করতে হবে আল্লাহর কাছে। মানুষের সামনে তাকওয়া দেখিয়ে কোনো লাভ নেই। নির্জনে যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারবেন আপনার মধ্যে কতটা তাকওয়া আছে, আপনার মধ্যে কতটা ইখলাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন। কারণ দেখবেন আমরা হতাশ করি, একটু শরীর খারাপ হয়েছে আমরা ফেসবুকে দিয়ে দিলাম, আমি আজকে অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ওষুধ কেনার পয়সা নেই, আমার চিকিৎসার পয়সা নেই, আমি হতাশ করছি, আর আমার অভাব, আমি খেতে পাচ্ছি না, মানুষের কাছে হতাশ করে বেড়াচ্ছি। এগুলো মুত্তাকি ব্যক্তির পরিচয় নয়, এগুলো মুমিন ব্যক্তির পরিচয় নয়। আপনি রাত্রি নির্জনে 2 রাকাত তাহাজ্জুদ উঠে আল্লাহর কাছে দেখান তাকওয়াগিরি, আল্লাহর কাছে হায়া করে, আল্লাহ আমার ঘরেতে কিচ্ছু নেই, তুমিই জানো আল্লাহ, আল্লাহ আমি কাউকে বলি না, কোনো তোমার বান্দাকে আমি বলি না, আমি তোমার কাছে যাচ্ছি, তুমিই তো আমার রিজিক দাতা, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, তুমি আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও, ওগো আল্লাহ তুমি আমার পরিবারকে তুমি ভালো রাখো, সুস্থতা দান করো, ওগো আল্লাহ আমি অসুস্থ আছি, ওষুধ কেনার পয়সা নেই, আল্লাহ তুমি কিভাবে পয়সার ব্যবস্থা করবে, আল্লাহ তুমি জানো, তুমি তো আমার রব, তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তোমার কাছে নিতে চাই, মানুষের দৌড়ায় আমি হাত পাততে চাই না, আল্লাহ এইভাবে দোয়া করুন। আপনি মানুষের কাছে চাইছেন, মানুষের কাছে পেরেশানি করছেন, মানুষের কাছে চাইছেন টাকা দেন ওষুধ কিনতে পারছি না, মানুষের কাছে চাইছেন আমি খেতে পাচ্ছি না। কিন্তু আপনি যখন কাউকে না বলে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, তখন আল্লাহ বলবেন এই ব্যক্তিটা মুখলেস, এই ব্যক্তিটা এতই এর মধ্যে তাকওয়া যে মানুষকে বুঝতে দেয় না, কত কষ্টের মধ্যে আছে, খেতে পায় না, তবু মানুষ পাশের বাড়ির লোককে বুঝতে দেয় না, এত অসুস্থতার মধ্যে আছে মানুষকে বুঝতে দেয় না, আমার কাছে চাইছে, আমার মুখলেস বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি আমি সহায় হব। আর আল্লাহ যার প্রতি সহায় হবে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যদি কোটি কোটি টাকা দিয়েও আপনার আশাকে পূরণ করতে পারবে না। কিন্তু যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার আপনার চোখের পানির ফোঁটার যদি আওয়াজ শুনে ফেলে,
সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, দোয়া এইভাবে করুন। মানুষের সামনে মুত্তাকি হবেন না, মানুষের সামনে দেখাবেন না, মানুষের সামনে চাইবেন না, নির্জনে আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। যখন এইভাবে আপনি দুই হাত তুলে অঝরে কাঁদবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে যে ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর সাহায্য করার মতন পৃথিবীতে কেউ নেই, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খালেক, তখন আল্লাহ আপনার মুখলেস দেখে, আপনার মুত্তাকি দেখে আল্লাহ তখন আপনার খালি হাত ফিরাতে আল্লাহ লজ্জাবোধ করেন। আল্লাহ তখন খালি হাত ফিরাবেন না, তখন আপনার ওষুধের ব্যবস্থা হয়ে যাবে, অর্থের ব্যবস্থা হয়ে যাবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে, সন্তান সুস্থ হয়ে যাবে, বাপ সুস্থ হয়ে যাবে, মা সুস্থ হয়ে যাবে, পরিবার থেকে সমস্ত বালা মুসিবত উঠে যাবে, আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহাজ্জুদের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধু দোয়া কবুল হয় না, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর আশা এটা আল্লাহর মতন, কেমন আসেন এটা আমরা বলবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আমরা এটুকু জানি যে প্রথম আকাশ আল্লাহ নেমে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করতে থাকেন বান্দাদের প্রতি হয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আমাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ আমাদেরকে ডাকছেন আর আমরা ঘুমিয়ে আছি, আমরা শুনতে পাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে চাইবে, দোয়া চাইবে, আমি তার দোয়াকে পূরণ করব, তার দোয়াকে আমি শুনবো, তার দোয়াকে আমি কবুল করব, তার ডাকে আমি সাড়া দেবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করতে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমি তার দোয়া কবুল করব, তার দোয়া আমি শুনবো, তার ডাকে সাড়া দেবো। মাইয়াসআলুনি ফায়াসফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। এই নয় যে আল্লাহ এলেন একবার বলে চলে গেলেন, এমন নয়। আল্লাহ ঘন্টার পর ঘন্টা, মনে করেন 1টা থেকে 5টা 4 ঘন্টা আল্লাহ এই কথা বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন যে কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো, কে রিজিক চাইবে তাকে আমি রিজিক দেবো, কে আমার কাছে দোয়া করবে তার দোয়াকে আমি শুনবো, তার দোয়াকে আমি কবুল করবো। আল্লাহ এইভাবে ঘন্টার পর ঘন্টা ডাকতে থাকেন, কিন্তু আমরা চাইতে পারি না, আমরা নিতে পারি না। তাহলে এই সময়টা আমরা কেন ডাকতে পারছি না? এই সময়টা যদি আমরা ঘুম থেকে উঠি, যদি আমরা ডাকি, আমাদের দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে, আমরা জান্নাতমুখী হব, আমরা রিজিক পেয়ে যাব, আমরা অভাব থেকে মুক্ত হব, আমাদের রোগ বালা মুসিবত সমস্ত যত দুনিয়াতে পেরেশানি থেকে মুক্ত হব। কিন্তু হতভাগা আমরা ডাকতে পারছি না, হতভাগা আমরা আল্লাহর কাছে আমরা দোয়া কবুল করতে পারছি না। আল্লাহ দিতে আসছেন প্রত্যেক দিন, আমরা নিতে পারছি না, আর আমরা বলছি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন এইভাবে একনিষ্ঠভাবে একগ্র চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এইভাবে দোয়া করার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত ভাইদের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যারা রিজিকের কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের রিজিকের কষ্টকে যেন দূর করে দেন, যারা মুসিবতের মধ্যে আছে আল্লাহ তাদেরকে মুসিবত দূর করে দেন, যারা অসুস্থ আছে আল্লাহ তাদের যেন শেফা দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের যেন রহম দান করেন, আমিন। এবং দিনের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা দুনিয়াতে আছি, হায়াতে জিন্দেগি আছে, দিনের ওপর অটল থাকার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত তাওহীদবাদী ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, মানুষের কাছে যাবেন না, মানুষের দ্বারে যাবেন না, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, মানুষের কাছে চাইলে মানুষ রেগে যায়। তাই আল্লাহর কাছে চাইতে শিখুন, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাইতে শিখুন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহ বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব, আল্লাহ রাগ করেন আলাইহি। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহ বলেন তুই অসুস্থ, তুই আমার কাছে কেন চাইছিস না? তুই বান্দার কাছে চাইছিস অসুস্থ, বারবার বলছিস বান্দার কাছে, ফেসবুকে তুই লিখছিস, মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছিস আমি অসুস্থ ভাই, আমি অসুস্থ আছি, আমার এই অবস্থা, তুই একবার আমার কাছে চাইলি না। আল্লাহ রাগ করেন, মাল্লাম একদম আল্লাহ রাগ করেন। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। তোর পয়সার দরকার, তুই আমার কাছে চা, আল্লাহ বলে। তোর পারিবারিক সমস্যা, আমার কাছে চা, আল্লাহ রাগ করেন। আল্লাহর কাছে না চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা রাগান্বিত হন। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে,
কি দিয়ে? পীরের ওসিলা, গৌস কুতুবের ওসিলা, হুজুরের ওসিলা, রাসূলের ওসিলা, নবীর ওসিলা না, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না কারিবুন উজিবাত দাওয়াত দাওয়া, আমি তোমার কাছেই আছি, আমি তোমার দোয়া কবুল করব, কিন্তু শর্ত হচ্ছে ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে সাড়া দাও। ফজরের সালাতের আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি উঠে যাও, হে আল্লাহর বান্দা, তুমি ঠান্ডা বিছানা ছেড়ে উঠে যাও, মসজিদে যাও, ডাকছে, তুমি সালাতে যাও। উলিউ বিমানি, ইমানটাকে ঠিক করো, তাওহীদবাদী ইমান করো, আমি তোমার ডাকে সাড়া দেবো, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্জনে একগ্র চিত্তে বেশি বেশি করে দোয়া করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।